আসসালামু আলাইকুম। আজকে আমি চলে এলাম রুরাল বেঙ্গলি কিচেন হতে আপনাদের জন্য বোয়াল মাছের কারি রেসিপি নিয়ে। গরম গরম ভাতের সাথে আলু মটরশুঁটি দিয়ে বোয়াল মাছের ঝোল হলে আশা করি আর কিছু লাগবে না। কি পদ্ধতিতে করলে এই রেসিপিটির টেস্টটা সব থেকে ভালো হয় সেটাই আমি আপনাদের আজকে করে দেখাচ্ছি। সাথে অবশ্যই থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। তাহলে এখন বোয়াল মাছের কারি তৈরির জন্য চুলোতে একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে ভালোভাবে গরম করে নিচ্ছি। তেল গরম হতে হতে প্রধান উপকরণসমূহ সম্পর্কে একবার করে বলে দিচ্ছি। এখানে আমি নিয়েছি বোয়াল মাছ 500 গ্রাম, সয়াবিন তেল পরিমাণ মতো, 2টি সমপরিমাণে পেঁয়াজ কুচি, তেজপাতা 2টি, হলুদ গুঁড়ো 1/2 চা চামচ, শুকনা মরিচ গুঁড়ো 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, ধনিয়া ও জিরা বাটা 1 চা চামচ, শুকনা মরিচ বাটা 1/2 চা চামচ, লবণ পরিমাণ মতো, মটরশুঁটি 200 গ্রাম, 2টি সমপরিমাণে টমেটো কুচি এবং সবশেষে আলু 200 গ্রাম। এখন আমি বোয়াল মাছের পিসগুলোকে মাঝারিভাবে ভেজে নিচ্ছি। এই বোয়াল মাছের পিসগুলো আমি তেলে ভেজে নেওয়ার পূর্বে লবণ ও কিছুটা হলুদ মিশিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম 3 থেকে 4 মিনিটের জন্য। মাছ ভাজা হয়ে এলে কেটে পিস করে রাখা আলুগুলো ওই একই তেলে দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। এখানে আমি ভাজার জন্য নিয়েছিলাম 200 গ্রাম আলু, যেগুলো আমি ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছিলাম। এখন চুলোতে পুনরায় একটি পাতিল বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। সাথে দিচ্ছি 2টি সমপরিমাণে পেঁয়াজ কুচি, 2টি তেজপাতা,
দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে গরম পানি। এখন পুনরায় ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ শুকনো মরিচ গুঁড়ো, রসুন বাটা 1 চা চামচ, ধনিয়া ও জিরা বাটা 1 চা চামচ, শুকনো মরিচ বাটা হাফ চা চামচ, লবণ পরিমাণ মতো দিয়ে কিছুটা নেড়েচেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি মটরশুঁটি 200 গ্রাম পরিমাণে। এখন সবকিছু ভালোভাবে কষিয়ে নিয়ে যখন মটরশুঁটি কিছুটা পরিমাণে সিদ্ধ হয়ে আসবে, তখন ভেজে রাখা আলুগুলো দিয়ে একটু নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের পিসগুলো। এখন মাছের পিসগুলো দিয়ে দেওয়ার পর যে পাত্রে মশলা রেখে দিয়েছিলাম ওই পাত্রে 1 কাপ পরিমাণে পানি দিয়ে মশলা মিশ্রিত পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে কিছুটা জোশ নেবার পর দিয়ে দিচ্ছি 2টি সমপরিমাণে টমেটো কুচি, ও একটু স্বাদ বৃদ্ধিতে পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি। আশা করছি এই সিম্পল মাছের কারি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে, এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এছাড়াও আপনাদের অন্য কোনো মাছের রেসিপি সম্পর্কে জানার থাকলে সেটিও আমাকে জানাতে পারেন। এতক্ষণে আমার মাছের কারি হয়ে এসেছে। এখন আমি একটি পাত্রে পরিবেশন করে নিচ্ছি। তাহলে আজ এ পর্যন্তই। বেশি বেশি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনারা সবাই ভালো থাকুন। ধন্যবাদ।